ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় শ্লোক নম্বর 14। আপন্ন সংস্কৃতিং ঘোরাং জন্নাম বিবশ গৃণন তত সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ম। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে মানুষ বিবশ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়, সেই নামে স্বয়ং মহাকালও ভীত হয়। এর তাৎপর্য হচ্ছে বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সব কিছুর পরম নিয়ন্তা। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বড় বড় অসুর ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিলেন। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সব কিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সব কিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। তার অর্থ এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। বিবশ হয়ে অথবা পারমার্থিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করে।